আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া চাইরা গেলা বাঁকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা। ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। খেলা হবে খেলা হবে স্বামী মুসলিম বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে খেলা হবে স্বামী মুসলিম বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসল করে রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়ে কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে তারা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে জনগণ চাইয়া দেখিবে, বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় গেলেন হাসান দাদা কামরুলের কামছাড়া? কামরুল কইছে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন কামরুল কাকা এইরকম করে হাতে কাকা তোর বাহাদুরি গেল বলে কাকু। কোথায় গেলেন কামরুল ইসলাম? কোথায় গেলেন হাসান দাদা কামরুলের কামছাড়া? লোকের ঝলক গেছে মমতাদের বফাতা, মমতার সংসদে যায় না, এত ভাবে না, গর্বে যাবে খাইয়া গেছে ধরা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। খালেদা দিয়ে তো মরে গেছে, আর খালেদার বাপ আইছে আবার কথা বললো কে রহমান বিদাস ছিল, আর তুমি বলেছিলে বাপের বেটা হয়ে আসো, ও বাপের বেটা দেখে আইছে, আর তুই কোন মায়ের বেটা? তুই বলে হোক তারা কথা বললো না, এটা হাসিনের লোক। হাসি দিলে হাসি তো বাচ্চা খাইছে, বসি ধরে লোক করতেছে। এখন তো যদি না হাসি তাহলে তো আমাদের কথাকে আমি খারাপ বলতেছি। বলছিল যে তারেক রহমানে বলছে যে বাবার সন্তান হওয়া, তাহলে আসো আসো। তারেক রহমান বাবার একমাত্র সন্তান, সে বাংলাদেশে আছে, তুই কোন সন্তান? তুই কোথায় হো? ঠিক কথা বলে নাই? এদিন অত বাহাদুরি করা লাগে না, অত ইজ্জমান তাছা, অত জিলমান তাছা। ইজ্জত দেন আলের মালিক আল্লাহ, সিনেলার মালিক আল্লাহ। আশা করে আইছে আমাদের আপসী নেত্রী খালেদা জিয়া। হারে বাতিলের সাথে আপোষ করে নাই, আলিম ওলামা কত ভালোবেসেছে। কিসের সাইদি সাহেব মিজানুর রহমান, মতিউর রহমান নিজামী আলমদেরকে আগলা রাখছে, আর সেই নেত্রী আজ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাংলাদেশের যত দলের লোক আছে একদল বাদ দিয়ে সব তার জন্য দোয়া করতেছে। মাওলানা আপনার আজহারি সাহেব এসে খাপ কাঁদে নিছে, মামুনুল হক কাঁদে নিছে। আরে কতটা ভালোবাসলে তারা সন্তানের মতো হয়ে যায়, খাপটা কাঁদে নিতে পারে। আলেমদেরকে মুখের সাথে আগলা রাখছে, কোনদিনও মুখের ভাষা দিয়ে আলেমদেরকে গালি দেয় নেই। এইরকম নেত্রী আমরা বাংলাদেশে পাবো কি না পাবো আল্লাহ ভালো জানে। কত অবাক ছিল, কত অবাক দিচ্ছে যে তুমি বাংলাদেশ ছেড়ে চলে যাও, তুমি সুখে শান্তি থাকবে। উনি বলছিল এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। বাংলাদেশের জনগণ আমার সন্তানের মতো, মা কোনোদিন সন্তানকে ছাড়িয়া বিদেশ যাইতে পারে না। আর তুমি এমন না আরে মারে সেও মা, যে মা চলে গেল এও মা, তুমি মা, মা কিছু না কিন্তু দায়নি হয় কথা বল না কে? আসলে প্রকৃত পক্ষে তিনি গণতন্ত্রের মা। এই বাংলাদেশের জনগণের ছেড়ে চলে
জায়গায় নাই, এই দেশেই তার মাটি হয়েছে। আর তার সন্তানরা তার সন্তানরা যেরকম খালেদা জিয়াকে কান্দে নিয়ে আপনার গোরস্থানে মাটি দিছে। তুমি মরে গেলে তো কে কাঁদে নিবে রে? আমি 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 স্বামী আহা, এখান থেকে তুমি উপলব্ধি করো, এখন উপলব্ধি করো বাংলাদেশের স্বাধীনের পর থেকে যতগুলো মানুষের জানাতে হয়েছে, দেখুন খালেদা জিয়ার মতো এত লোক, এত সমাগম হয় নাই। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার শরীক হচ্ছে, হাজার নয় লক্ষ লক্ষ আলেম তার জন্য দোয়া করছে, এখনো করার ভারী আছে। আল্লাহ আমাদের দেশের নেত্রী, যার জন্য যিনি এই দেশের জন্য বারবার জনগণের খেদমত করেছে, 3বার প্রধানমন্ত্রী ছিলেন, মানুষের ভুল পেতে পারে। আল্লাহ আমরা সন্তান হিসেবে তার জন্য দোয়া করি, ভুল গুণে তুমি ক্ষমা করে, জীবন গুণা মাফ করে জান্নাত নসিব করে দাও। আল্লাহ কবরের সরব তুমি সহজ করে দাও। আর এইরকম নেত্রী আমরা জীবনে পাবো কিনা, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। দেখো আল্লাহ যেন আমাদের বাংলাদেশে শান্তি বর্ষিত করো, দরকার আমি। তুমি এইরকম মানুষের কাছে দোয়া নিয়ে একটু দেখায়ও যে কয়জন দোয়া করে, তোমার মনে করা দোয়া করবে, ওরা মুঠেই পানি দেয় না।